হ্যালো সবাইকে। তো সঙ্গীতা তন্ময় ব্লগের আরেকটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দিওয়ালিতে প্রচুর পটকা ফাটিয়েছিলাম, প্রচুর এনজয় করেছিলাম। আমি আগের দিনকে গিয়ে বাজি ফাগারা সব এনেছিলাম, তারপরে বাজিগুলো নিয়ে নিচে গেলাম। সঙ্গীতা আমরা নিচে ছিলাম, ঠিক আছে। সবাই আমরা ওখানে পটকা ফাটালাম। কিন্তু প্রবলেমটা এরকম হচ্ছিল, যেটা আপনারা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা যখন রকেট ফকেট জ্বালাচ্ছিলাম, তো ওটা উড়ে চলে যাচ্ছিল অন্য জায়গায়। তো এতটা ভয় লাগলো, লাস্টে আমরা রকেট জ্বালানো বন্ধই করে দিলাম ভাই। তারপরে আর বন্ধ করবো কি, পুরো বাজি পুরানোটাই বন্ধ হয়ে গেল আমাদের, কেন কি ঝমঝমে বৃষ্টি নেমে গেল হঠাৎ করে। আর এতটা বৃষ্টি কি বলবো, আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি যে হারে হঠাৎ করে কেন বৃষ্টিটা আসলো। তো আমরা প্ল্যান করেছিলাম যে বাজি ফাজি ফাটিয়ে ওখান থেকে আমরা বেরোবো কালী পুজো, কালী ঠাকুর দেখতে, ঠিক আছে। তো এখানে তো প্রচুর কালী ঠাকুর হয়, তো সেটা আমাদের প্ল্যান ছিল। কিন্তু কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওখানে, আমরা বসে বসে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমরা। একবার ভাবছি না উপরে যাব, তারপরে ভাবছি না থাক বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো। তো এই করতে করতে আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। কি বলবো, দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা। তারপরে তো ফাইনালি বৃষ্টিটা কমলো। বৃষ্টিটা কমার পরে আমরা ওখান থেকে গেলাম, পাশেরই আমাদের একটা জায়গা আছে, ওখানেই দেখলাম। জাস্ট দেখার জন্যই গেছিলাম যে ওখানে আদৌ কিছু হচ্ছে কিনা। তো হঠাৎ গিয়ে দেখছি না, সত্যি ওখানে কালী পুজো হচ্ছে। আরে দেখার পরে তো মানে কি বলবো আপনাদেরকে, মানে খুশি ঠিকানাই ছিল না আমাদের। তো ওখানে গেলাম, গিয়ে আমরা প্রচন্ড এনজয় করেছিলাম কালী ঠাকুরের সাথে। আমরা ফটো তুলেছি, প্রণাম করলাম মাকে। আর একটু ইমোশনাল মোমেন্ট ছিল আমাদের জন্য এখানে মা কালীর সাথে। আর বাবুকে তো দেখতেই পাচ্ছেন, ওর তো ঢোল ফোল ওখানে যদি পেয়ে যায় তাহলে তো আর কোনো ব্যাপার নেই। আর ও যেহেতু বাজাচ্ছিল, তার সাথে সাথে আরো বাচ্চারা সব চলে এসছে ওখানে ঢোল বাজাতে। তো যাই হোক, পাশে এখানে এদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এদের নিজেদের। তো এই সেটা কিছুক্ষণ আমরা এনজয় করলাম। এনজয় করতে গিয়ে যখনই আমরা ওখান থেকে বেরোতে গেলাম, তো হঠাৎ করে একজন এসে বললো যে দাদা এখানে প্রসাদের বন্দোবস্ত আছে। তো ওরা আমাদেরকে দেখে ভাবলো যে আমরা হয়তো নন বেঙ্গলি, তো হিন্দিতেই বললো। তো প্রথমে ভাবলাম যে না খেয়ে যাবো, চলো খেয়ে নি প্রসাদ। মায়ের আশীর্বাদ যখন আছে, মায়ের আশীর্বাদটা গ্রহণ করে নি। তো তারপরে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর আয়োজন করেছিল ওরা প্রসাদের। তো এখানে আমরা বসে প্রসাদটা মানে খুব ভালোভাবে এনজয় করলাম, ঠিক আছে। আর অমায়িক ব্যবহার ছিল ওদের, এত সুন্দর ব্যবহার, আপনাদেরকে কি বলবো আমি, কিছু বলার নেই। তো ওখান থেকে প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা মনে মনে তো ভয় ছিল যে আরে ভাই বাইরে আবার বৃষ্টি না নামে। তো যাই ভাবলাম সেটাই হলো। কিছুক্ষণ দূরে গেলাম, দূরে যাওয়ার পরে হঠাৎ করে ঝুমঝুমি আবার বৃষ্টি নেমে গেল। আমি কি বলবো আর, কি করে দেখবো আর কালী ঠাকুর, মানে বুঝতে পারছিলাম না। আমি ঠিক আছে দেখ, এখান থেকে একটু কাছে ছিল, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা, প্রচন্ড বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি। এখানে কপাল যে আমরা একটা শেড পেয়ে গেছিলাম, গাড়ি নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। পরে আর তো যাওয়ার কোনো অপশন নাই ঠাকুরের ওখানে। তো এরপর আমরা ওখান থেকে বাড়ি চলে গেলাম। তো যাই হোক, আমাদের এই ব্লগটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।